অসংখ্য ধন্যবাদ যিনি হাত পাঠিয়েছেন। তো আমি আপনার হাতে বলবো যে সফলতার সিঁড়ি রয়েছে আপনার হাতে। তো সিঁড়িটি কোথায় এবং কবে পাবেন সেই সিঁড়ির সন্ধান? দেখুন, প্রথম যদি আপনাকে একটু বলি তাহলে আপনি কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ, কি বৈশিষ্ট্য রয়েছে আপনার মধ্যে। প্রথম বলবো যে আপনি একজন ধর্মপরায়ণ মানুষ, সেই সঙ্গে বহু গুণ সম্পন্ন মানুষ, এমনকি দাম্পত্য জীবনে সুখী। তাছাড়া বাহনযুক্ত মানুষ, বিশেষ করে আপনার যানবাহন থাকবে। ছোটবেলায় স্বাস্থ্য পাতলা থাকবে, ছোটবেলায় কিছু রোগ ব্যাধিতে আক্রান্ত করবে। কেন করবে? কারণ হচ্ছে আপনার আয়ুরেখা এবং শিরোরেখায় একসঙ্গে যুক্ত। দেখুন, আয়ুরেখা এবং শিরোরেখার গোড়ায় এখানে গাঁট গাঁট হয়ে আপনার একেবারে করাতের মতো হয়ে রয়েছে গোড়ায়, এটা যুক্ত হয়ে শিরোরেখা সোজা মঙ্গলের ক্ষেত্রে চলে আসছে। এটি আপনাকে বলবে যে ছোটবেলায় আপনি অনেক সংগ্রাম করেছেন, অনেক কষ্ট করেছেন, এমনকি ছোটবেলায় অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে অল্প বয়সে বিশেষ করে পিতামাতার কাউকে হারানোর সম্ভাবনা রয়েছে, বা পিতামাতাকে ছেড়ে দূরে বসবাস করার চিহ্নও কিন্তু রয়েছে। যে এই রাহুর ক্ষেত্র থেকে বৃহৎ দুটি ডিপ রেখা কিন্তু উঠে দ্বিখণ্ডিত হয়ে ভিড় আকারে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আপনাকে যে সফলতার সিঁড়ি দেবে, সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দেবে, কিন্তু ছোটবেলায় অনেক কষ্ট করে তারপর আস্তে আস্তে আপনাকে ক্রমোন্নতির দিকে ধাবিত হতে হবে। তাছাড়া আপনি ঘরে বসে কখনোই কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দেওয়া মানুষ নয়। তাছাড়া দেখুন, আপনার আয়ু রেখার উপরে ঊর্ধ্বগামী রেখা যে রেখাগুলো রয়েছে, এগুলোকে অবশ্যই শুভ রেখা বলা হয়। সেটি বেশ কয়েকটি রয়েছে। এটি কিন্তু আপনাকে জীবনে একাধিকবার আপনার ধাপে ধাপে উন্নতি করাবে। কিন্তু এই যে পর্যন্ত আপনার কোনো ঊর্ধ্বগামী রেখা নেই, এই পর্যন্ত হচ্ছে সংগ্রামের। অর্থাৎ জীবনে 35-36 বছর বয়স পর্যন্ত আপনার অনেক সংগ্রামের। তাছাড়া বৃদ্ধাঙ্গুলিতে যদি দেখেন, তাহলে বৃদ্ধাঙ্গুলিতে দেখেন যে একটি লম্ব রেখা আপনার নেমে চলে আসছে, এবং মাঝখানে একটি করের আকারে যে রেখাটি আপনার হয়ে সেটিকে ভেদ করে গেছে। এটি যদি একটু লক্ষ্য করেন, ঠিক এভাবে হয়ে রয়েছে। তো এটি কিন্তু আপনাকে এই রেখা ভেদ করার কারণে আপনার জীবনের সিঁড়িটা খুঁজে পেতে সমস্যা হচ্ছে, যে সফলতার সিঁড়ি কোথায় আপনি এখনো খুঁজে পাননি। তো অনেক দর্শকবৃন্দই কিন্তু খুঁজে পাননি এখানে যে সফলতার সিঁড়িটি কোথায়। তো আমি সিঁড়িটি দেখাবো, তার আগে একটু আসি যে তাছাড়া আপনার ভাগ্যরেখা দেখুন, গোড়ায় একটি জপ চিহ্ন হয়ে ভাগ্যরেখা সোজা শনির ক্ষেত্রে উঠে গেছে, এবং শনিতে শনি বন্ধনী রয়েছে। এই যে শনি বন্ধনীটা হচ্ছে আপনার জীবনের কষ্ট, ক্লেশ, ঘাত প্রতিঘাত যেটি পার করতে হচ্ছে। আর এই ভাগ্যরেখার গোড়ায় যে জপ চিহ্ন, এই জপ চিহ্ন হচ্ছে আপনার জীবনের ভাগ্যের কখনো কখনো নির্মম পরিহাস আপনার উপর এসে চেপে দিয়েছে। তথাপিও আপনার ব্যবসা বুদ্ধি জন্মগত, এমনকি এক্সপোর্ট ইম্পোর্ট, সেই সঙ্গে তরল দ্রব্য, সুগন্ধি দ্রব্য, বিলাসী দ্রব্য, বা বিশেষ করে কসমেটিক সামগ্রী, এমনকি কেমিক্যালের ব্যবসা, এই সকল ব্যবসা বাণিজ্যে আপনাকে সফল করবে। সেই সঙ্গে আপনি একটু শিল্পী মনাও বটে, বিশেষ করে চন্দ্রক্ষেত্রে কিন্তু আপনার বৃহৎ জপ চিহ্ন রয়েছে। এটি কিন্তু আপনাকে শিল্প প্রতিভা থাকলেও সেটি কিন্তু বাস্তবায়ন হতে দেবে না। এমনকি বিদেশ যাবেন, বিদেশ ভ্রমণ করবেন, কিন্তু বিদেশে বিশেষ করে সফলতায় ভ্রমণের সফলতা নয়, বরং বৈদেশিক ব্যবসায় কিন্তু আপনাকে সফলতা আনতে পারে, সেটি কিন্তু বলেছি। সেটি এই জব চিহ্নের কারণে কিন্তু হচ্ছে। তাছাড়া আপনার ভিতরে যে সর্বদা রয়েছে যে আমি নতুন কিছু সৃষ্টি করব, নতুন কোনো ব্র্যান্ড তৈরি করব, নতুন কোনো কিছু করে আমি সেই ব্যবসায় আমি জয়ী হব, এই মানসিকতা কিন্তু আপনার ভিতরে রয়েছে। কিন্তু রবি কিনা সে আপনাকে সেই ব্যবসা বাণিজ্যে সফল হতে দিচ্ছে না। রবির ক্ষেত্রে দেখুন, ওই শনি বন্ধনের মতো আরেকটি ওয়াই চিহ্ন এসে একেবারে মঙ্গলের ক্ষেত্রে এসে ধাবিত হয়েছে। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি খুব একটা পাননি, এমনকি যেটা পেয়েছিলেন সেটা ক্রমাগত ক্ষয় হচ্ছে, এটিও কিন্তু ধরে রাখতে পারছেন না। তো বিশেষ করে তাহলে আমার সফলতা কবে আসবে, কোন পথে আসবে, সেই সফলতার সিঁড়িটা কোথায়, এই ধরনের প্রশ্ন আপনার মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। সেই সঙ্গে দাম্পত্য জীবনে আমি বলবো যে আপনি নিঃসন্দেহে সুখী মানুষ। কেন সুখী মানুষ বলবো? যে আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্রটি খুবই উজ্জ্বল, এবং বৃহস্পতির ক্ষেত্রটি অনেক ভালো। সেই সঙ্গে শুক্র ক্ষেত্রও কিন্তু মহানুভবতার একটা বিশেষ চিহ্ন
দিচ্ছে যে শুক্রের ক্ষেত্র। শুক্রটা আপনার জীবনে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। যদিও বিশেষ করে আপনাকে জুয়েলারি ব্যবসা বা স্বর্ণলঙ্কার এমনকি বস্ত্রালঙ্কার বা মনোলোভা দ্রব্য এইসব দ্রব্যের ব্যবসায়ও কিন্তু আপনাকে নিযুক্ত করবে। তবে আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হঠকারিতা রয়েছে, সেই হঠকারিতা দূর করতে হবে। এমনকি প্রকৃতিগতভাবে কিছুটা একগুঁয়েমি ভাব রয়েছে, এই একগুঁয়েমি ভাবটা দূর করতে হবে। যদি দূর না করতে পারেন আপনি সফলতার সিঁড়ি কিন্তু খুঁজে পাবেন না। সেই সঙ্গে বিশেষ করে নেশা মদ্য জুয়া ফাটকাবাজি এই সকল দিক কিন্তু আপনাকে বর্জন করতে হবে। এই সকল দিকে আপনার কিন্তু কোনো ক্রমেই উন্নতি হবে না, বরং দিন দিন অবনতি হবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। এই সকল দিকে যদি আপনি যেয়ে থাকেন তাহলে আমি বলবো যে এই সকল জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া বিশেষ করে আপনার জীবনে একাধিকবার রাগারাগি করে বা বাড়ির থেকে গৃহত্যাগ করে আপনাকে দূরে কোথাও গিয়ে বসবাস করতে হয়েছে। এটি আপনি স্বেচ্ছায় ছাড়ুন আর অনিচ্ছায় ছাড়ুন, আপনাকে ছাড়তে বাধ্য করেছে। তবে আপনার হৃদয় রেখা বলছে যে যতই আপনি দুঃখ পান না কেন, কোনো দুঃখকেই কিন্তু আপনি মানে সেটা ধরে রাখেন না এবং মুহূর্তের মধ্যে সেটি ছেড়ে দেন। অর্থাৎ এই দুঃখ দৈন্য মানুষের জীবনে আসতেই পারে, তবে সেটি আপনাকে এই কঠোর হৃদয় রেখা যে একবারে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে, এটি আপনাকে সেই দুঃখ কষ্ট ভুলতে সহযোগিতা করবে। এমনকি আপনি একজন সাহসী মানুষ, এমনকি যে কাজে হাত দেন সে কাজ শেষ না করা পর্যন্ত বিশেষ করে আপনি ক্ষান্ত হন না। এমনকি জীবনটা হীরের আলোর ন্যায় দুলবে, কিন্তু সেটি কবে দুলবে, কখন দুলবে। দেখুন, বিশেষ করে আপনাকে যদি স্পষ্টত কথা বলতে হয়, রাহুর ক্ষেত্র কিন্তু আপনার অনেক দুর্বল। এই রাহুর কারণেই কিন্তু আপনি যা আয় করছেন তাই ব্যয় করে ফেলছেন, অর্থাৎ সঞ্চয় মোটে করতে পারছেন না। অর্থাৎ এই রাহুর ক্ষেত্রটি একেবারেই নিচু এবং এখানে ক্রোড়ের মতো হয়ে রয়েছে। তাছাড়া বিভিন্ন রেখা কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে এই রাহু। যদিও আপনি জ্যোতিষের কাছে গেছেন, জ্যোতিষ পরামর্শ নিয়েছেন, আপনার হাতে তিনটি রিং পরা দেখা যাচ্ছে, তো আপনি কি রিং পরেছেন এটি আমার জানা নেই, আর আমি জানার প্রয়োজনও মনে করছি না। তবে বিশেষ করে আপনি যেটি পড়েছেন সেটি আপনার অবশ্যই নিশ্চয়ই আপনি দেখে শুনে পড়েছেন। কিন্তু সফলতার সিঁড়িটা কোথায়? এবার আসি, সফলতার সিঁড়ি কোথায়? সিঁড়িটি আপনি কোনভাবে পাবেন খুঁজে আপনি ঠিকই দেখিয়ে দিলে পাবেন, কিন্তু এই সিঁড়ির সফলতা কোন দিক থেকে আসবে? সেটি আসবে বিশেষ করে, দেখুন, সফলতার সিঁড়ি হচ্ছে আপনার এই শুক্রের পর্ব। একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করি, আপনি একটু দেখুন। এখানে মইয়ের আকারে দেখুন একেবারে মই অঙ্কিত আছে, অর্থাৎ সিঁড়ির ন্যায় আপনার এই শুক্রের ক্ষেত্রে কিন্তু অঙ্কিত আছে। অর্থাৎ আপনার জীবনে উন্নতি হবে বিবাহের পরে। প্রথম উন্নতি হচ্ছে বিবাহের পরে জীবন সঙ্গীর তরফ থেকে বা শ্বশুরালয় থেকে আপনি সহযোগিতা পাবেন। এমনকি দ্বিতীয় সফলতা আসবে আপনার কন্যা সন্তান জন্মের পরে। যদি আপনি কন্যা সন্তানের জনক হয়ে থাকেন তাহলে জীবনে নিশ্চিত আপনি উন্নতির দিকে ধাবিত হচ্ছেন। এমনকি বিবাহের পর আপনার উন্নতি হয়েছে কিনা সেটি আপনি কমেন্ট বক্সে জানাবেন, অথবা ব্যক্তিগতভাবে একটা মেসেজ দিলেও কিন্তু আমি খুশি হব। তাছাড়া আপনার এই শুক্র ক্ষেত্রে দুটি বিশেষ করে খুব প্রকট শান্তির রেখা, সুখের রেখা রয়েছে। এটি কিন্তু আবার ভাই বোনের রেখাও কিন্তু বলা হয়। তো ভাই বোন হিসাবে আপনার 3-এর অধিক ভাই বোন হওয়ার কথা, কিন্তু ভাই বোনের মধ্যে আপনি সব থেকে ধনী, জননন্দিত এবং প্রতিষ্ঠিত হবেন। কেন হবেন? সেটি হচ্ছে যে এই ভাই বোনের যে রেখা রয়েছে, এই দেখুন দুটি, এমনকি এই দুটি রেখাকে কিন্তু একাধিক রেখা কেটে দিয়েছে, কেটে দিয়ে উপরের অংশ থেকে বেরিয়ে গিয়ে ভাগ্যরেখা সোজা উঠিয়ে দিয়েছে এবং একটি গেছে চন্দ্রক্ষেত্রে। তো এটি নির্দেশ করে যে আপনার ভাই বোনের থেকে আপনি সব থেকে ধনী, জননন্দিত এবং প্রতিষ্ঠিত হবেন, সমাজে সমাদৃত হবেন। এই সফলতার সিঁড়ি কিন্তু প্রকৃত, বিশেষ করে আপনার যেটি আমরা বলি যে ভাগ্য লক্ষ্মীর কৃপা, ভাগ্য লক্ষ্মীর আগমন, ভাগ্য লক্ষ্মী গৃহে বসতি স্থাপন, এটি হচ্ছে আপনার সেই জীবনসঙ্গী। তো জীবনসঙ্গী আর আপনার কন্যা সন্তান, এই দুই দিক থেকে আপনার সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য এগুলো আসবে এবং জীবনে আপনি তখন প্রকৃত প্রতিষ্ঠা পাবেন। তাছাড়া দেখুন, বিশেষ করে আপনার মণিবন্ধের উপরে কিন্তু একটি স্পষ্ট দ্বীপ চিহ্ন রয়েছে। এটি দেখুন যে আপনি নিজস্ব গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহনেরও মালিক হবেন। সেই সঙ্গে বিশেষ করে বহু লোকের প্রতিপালক হবেন, অনেকের সেবা করে আপনি তুষ্ট হবেন। সেই সঙ্গে বিশেষ করে আপনি তর্কশাস্ত্রে একটা বিশেষ পারদর্শিতা লাভ করবেন। বিশেষ করে কোনো কথায় আপনাকে হারানো যাবে না এবং সেটি গঠনমূলক তর্ক আপনার ভিতরে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে
আপনার কথাবার্তা মধুর হবে, এমনকি তিক্ত কখনোই হবে না। সেই মধুর কথাবার্তা, মধুর আচরণ দিয়ে মানুষের মন জয় করবেন এবং মণিবন্ধে একেবারে স্পষ্ট রেখা আপনার হাতটিকে আলাদা করে রেখেছে। অর্থাৎ জীবনে যতটা কষ্ট আপনার এই আয়ুরেখা এবং শিরোরেখার এই যে যুক্ত স্থানে যে বাধা বিপত্তি দিয়েছে, দুটি রাহু রেখা যে আপনার জীবনকে কলঙ্কিত করেছে, সেটি অলঙ্কিত করবে হচ্ছে আপনার জীবন সঙ্গীর আগমনের পরে। তাছাড়া বিশেষ করে বৃদ্ধাঙ্গুলিটি দেখুন একটু গাঁটছাড়া ভাব, মানে বিশেষ করে গোড়াটি একটু দুর্বল, বিশেষ করে উপরের অংশটি অনেকটা সুন্দর, কিন্তু মাঝখানের অংশটি কিন্তু নিচের পর্বটি এটি কিন্তু শুভ নয়। এটি আপনাকে ক্ষণে ক্ষণে কিছু দুর্বল করে তুলবে। কেমন দুর্বল করে তুলবে? যে আর বুঝিয়ে জীবন দিয়ে কাজ হবে না, এ জীবনের আর মূল্য নেই, আমি এ দুনিয়ার বেঁচে থেকে লাভ কি, আমার হয়তো এরকম একটা হতাশা ব্যঞ্জক কথা কিন্তু আপনার ভিতরে আসবে। তথাপিও সেই হতাশা দূর করবে কিন্তু আপনার জীবনসঙ্গী, আর সব থেকে বড় হতাশা দূর করবে আপনার কন্যা সন্তান। তো এই দুই জায়গা থেকে আপনার জীবনের উন্নতি, এবং সেখানে তারা আসলেই দেখবেন যে আপনার প্রকৃত ব্যবসায়ী হাত এবং সুব্যবসায়ী হাত, যে আপনার ব্যবসার আপনি সীমাহীন প্রশংসা কখনো করবেন না, অসৎ ব্যবসা করবেন না, অসৎ পথে উপার্জন করবেন না, এমনকি ন্যায়ের পথে থেকে, সত্যের পথে থেকে আপনার জীবনে সেই সফলতার সিঁড়ি আপনি খুঁজে পাবেন। তবে বিশেষ করে আপনার যে প্রতিকারাদি রয়েছে, আমি বলবো যে শুক্র হচ্ছে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের মালিক, আর সেই শুক্রের ক্ষেত্রে রয়েছে আপনার সফলতার মই বা সফলতার সিঁড়ি। অর্থাৎ শুক্রের একটি প্রতিকার কিন্তু আপনি ধারণ করবেন, কিন্তু শুক্রের প্রতিকার ধারণ করতে গেলে বৃহস্পতির প্রতিকার সরাসরি, বিশেষ করে ডায়মন্ড বা হিরে এবং পোখরাজ, এই দুটি রত্ন একসঙ্গে কিন্তু পরা ঠিক নয়। আমার শুক্রের ডায়মন্ড পড়লে চন্দ্রের মুক্তা এবং রবির চুনি, বিশেষ করে রবি আর চন্দ্র হচ্ছে শুক্রের দুটি শত্রু গ্রহ। তো এই দুটি শত্রু গ্রহ যেন না থাকে, এমনকি বৃহস্পতির পোকরাজ পড়লেন, আবার সঙ্গে শুক্রের ডায়মন্ডও পড়লেন, এই দুটি একই সঙ্গে না পড়ে আপনি একটি শুক্রের প্রতিকার করুন, দেখবেন আপনার সত্যিকার অর্থে সফলতার সিঁড়ি আপনার হাতের মুঠোয় থাকবে, আর আপনার হাতে রয়েছে কিন্তু সেই সফলতা। এই সফলতা বেয়ে আপনি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাবেন। তো সত্যিকার অর্থে আপনি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছান, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। তবে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে আপনারা এই হাত অ্যানালাইসিসের জন্য যে হাতের ছবিটি পাঠাবেন, অবশ্যই স্পষ্ট আকারে, বিশেষ করে সাদা কাগজের উপরে রেখে এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট অফ করে দিয়ে দিনের আলোয়, বিশেষ করে লাইটের কোনো ফোকাস না পড়ে, হাত যেন জল না করে, ঝিলিক না মারে হাতের উপর, সেভাবে ছবিটি পাঠাবেন যাতে সঠিক বিচার করা সম্ভব হয়। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। যিনি হাত পাঠিয়েছেন তাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, এবং আপনার সফলতার আমরাও একজন অংশীদার হতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন যাপন করুন, আপনার সিঁড়ি বেয়ে আপনি উপরের দিকে ধাবিত হন, এই প্রত্যাশায় আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।